একদম প্রথম অঙ্কটা তোমাকে বলেছে পরপর 5টি সংখ্যার গড় যদি 20 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো তোমাকে বলেছে কি যে 5টা সংখ্যার গড় তোমাকে বলে দিয়েছে। আগের অঙ্কেতে আমরা কি করেছি, আগের অঙ্কে আমরা গড় বের করেছি, কিন্তু এখন তোমাকে গড় বলে দিয়েছে। পরপর 5টা সংখ্যার গড় যদি 20 হয় তাহলে তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে গড় মানে হচ্ছে মাঝের সংখ্যা। 5টা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা, এই হলো তোমার 5টা সংখ্যা। এই 5টি সংখ্যার মধ্যে মাঝের সংখ্যা কত বলে দিয়েছে? 20। মাঝের সংখ্যা 20 বলেছে। টোটাল সংখ্যা আছে 5টা। এই 5টির মধ্যে আরো 2টো আছে 20-র বাঁ দিকে, আর 20-র ডান দিকে আছে আরো 2টো। টোটাল 4টে সংখ্যা এখনো পড়ে আছে। 20-র পরের সংখ্যা কত? 21। তারপরের সংখ্যা কত? 22। 20-র আগের সংখ্যা 19। 19-এর আগের সংখ্যা 18। এই হলো তোমার 5টি সংখ্যা। এখন এই 5টি সংখ্যার মধ্যে কোনটা বৃহত্তম এবং কোনটা ক্ষুদ্রতম খুব সহজেই বলতে পারবো। 18 হলো ক্ষুদ্রতম সংখ্যা আর 22 হলো বৃহত্তম সংখ্যা। তাহলে তোমাকে প্রশ্নপত্রে জানতে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এই হলো তোমার 18 হলো তোমার ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এইভাবে আমরা করতেই পারি, কিন্তু এইটাকে আমাদেরকে ডিটেলস জানতে হবে, কনসেপচুয়াল জানতে হবে। এখন আমরা কনসেপচুয়াল বা ডিটেলস জেনে নেব। দেখো এখানে বলেছে 5টি সংখ্যার গড় 20। 5টা সংখ্যাকে আমরা পরপর ধরে নেব। ধরো প্রথম সংখ্যা x, পরের সংখ্যাটি কি হবে? পরপর তার সঙ্গে তুমি 1 যোগ করে দাও, x + 1। তারপরের সংখ্যাটি কত? তারপরের সংখ্যাটি হবে x + 2। এই হলো দেখো তোমার 3টে সংখ্যা। এর পরের সংখ্যাটা কত হবে? x + 3। তারপরের সংখ্যাটা হবে x + 4। তারপরের সংখ্যা কত হবে? x + 5। আমরা ওইভাবে করব না, আমরা x + 2 পর্যন্ত রেখে দেব। লেফট সাইডে x যে সংখ্যাটা, তার আগের সংখ্যাটা নিশ্চয়ই 1 কম হবে, সেই জন্য আমরা x - 1 করব। x - 1, তার আগের সংখ্যা কত হবে? x - 2। কেন এটা করলাম? তার কারণ হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করলে খুব সহজেই কেটে যাবে, ছোট হয়ে যাবে। দেখো এই যে 5টা সংখ্যা আমরা ধরে নিয়েছি, প্রথম সংখ্যা x, x + 1, x + 2, আর x এর বাঁ দিকে x - 1, x - 2 করে আমরা টোটাল 5টা সংখ্যা ধরেছি। এই 5টা সংখ্যার সমষ্টি কত হবে? এগুলোকে যোগ করে দিতে হবে। এই হলো 5টা সংখ্যার সমষ্টি। এবার 5টা সংখ্যার গড় কত? 5টা সংখ্যার গড় করতে গেলে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। এই হলো তোমার 5টা সংখ্যার সমষ্টি, 5টা সংখ্যার গড়। দেখো এখানে এই -2 + 2 কেটে গেল, এখানে -1 + 1 কেটে গেল। পড়ে থাকতে দেখো কটা? 5টা x। 1টা 2টো 3টে 4টে 5টা। 5x / 5 সমান কত? এই যে 5টা সংখ্যার গড় তোমাকে প্রশ্নপত্রে বলে দিয়েছে 20, সমান 20 লিখে দাও। 5x সমান কত? 20 × 5। x সমান কত? 20 × 5 / এই 5টা নিচে নেমে আসবে 5। x সমান কত? x সমান 20। দেখো মাঝের সংখ্যাটা তোমার বেরিয়ে গেল কত? x টা মাঝের সংখ্যাই ধরেছিলাম। x টা কত ধরেছিলাম? দেখো
এই যে, তাহলে মাঝের সংখ্যাটা তোমার 20 বেরিয়েছে। এখানে বা লিখে দাও। তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম 20। তাহলে পরপর তুমি সংখ্যাগুলো লিখে দাও। x সমান যদি 20 হয় তাহলে x প্লাস 1 সমান কত? x প্লাস 1 সমান 20 যোগ 1 সমান 21। x প্লাস 2 সমান কত? 20 যোগ 2 সমান 22। আবার এই দিকে দেখো, x প্লাস x মাইনাস 1 সমান 20 বিয়োগ 1 সমান 19। x মাইনাস 2 সমান 20 বিয়োগ 2 সমান 18। এই হলো তোমার 21, 22। 22 হলো বৃহত্তম সংখ্যা, আর এদিকে 19, 20, 19 আর 18, 18 হলো তোমার ক্ষুদ্রতম সংখ্যা। এই হলো আমাদের ডিটেলস বা কনসেপচুয়াল মেথড। এইভাবে আমরা পরীক্ষার সময় করব না। পরীক্ষার সময় আমরা কি করব? হয় প্রথম মেথড বেছে নেব, নয়তোবা আরেকটা পদ্ধতিতে আমরা করব। এই পদ্ধতিটা বেছে নেব, কারণ এটা একদম 5G রেটে চলবে, অত্যন্ত দ্রুততার সঙ্গে, এবং জাস্ট 1 সেকেন্ডে হয়ে যাবে। কি করব দেখো, আমরা জানি মাঝের সংখ্যাটা বা গড় 20। মাঝের সংখ্যা যদি 20 হয় তাহলে আমরা একটা সংখ্যা জেনে গেলাম, টোটাল 5টা সংখ্যা পড়ে আছে। কতগুলো সংখ্যা? আরো 4টে সংখ্যা পড়ে আছে। তাহলে সেই 4টে সংখ্যা পড়ে আছে 20 ডান দিকে আর বাঁ দিকে। 20 ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে, 20 বাম দিকেও ততগুলো সংখ্যা থাকবে। তাহলে 4টে সংখ্যা পড়ে আছে। কি করে পাবো দেখো, টোটাল 5টি সংখ্যা, তার মধ্যে 20 একটা সংখ্যা, 1 বিয়োগ করে দাও, পড়ে থাকছে কটা? 4টি সংখ্যা। এই 4টি সংখ্যা আবার 20 ডান দিকে হাফ আর 20 বাঁ দিকে হাফ, তাহলে দুটো করে আছে, তাহলে 2 দিকে ভাগ করে দাও, কারণ 20 ডান দিক আর বাঁ দিক, সেজন্য 2 দিয়ে ভাগ করলাম, সমান 2। তাহলে মাঝের সংখ্যা যদি 20 হয়, মাঝের সংখ্যা যদি 20 হয়, তার থেকে বৃহত্তম যদি বলে, 20 সঙ্গে তুমি 2 যোগ করবে, 22। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে, 20 থেকে তুমি 2 বিয়োগ করবে, সমান 18। এই হলো তোমার তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিটা সব থেকে তাড়াতাড়ি করা যায়। দেখবে কতগুলো তোমাকে সংখ্যা বলেছে। যদি তোমাকে 5টা সংখ্যা বলে, তাহলে 5টা সংখ্যা থেকে একটা বাদ দিয়ে দেবে, তার কারণ এখানে একটা সংখ্যা তুমি জানো, মাঝের সংখ্যাটা। তাহলে পড়ে রইল কটা সংখ্যা? 4টে সংখ্যা। সেই যে 4টে সংখ্যা, সেই 4টে সংখ্যা 20 ডান দিকে এবং বাঁ দিকে সমান সংখ্যক আছে, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। সেই 2টাকে আমরা 20 সঙ্গে যোগ করলে বৃহত্তম সংখ্যা পাবো, আর 20 থেকে বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা পাবো। দেখো, পরের অঙ্কটা তোমাকে বলেছে পরপর 63টি সংখ্যার গড় 107টি হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, একটা সংখ্যা তোমাকে বলে দিয়েছে, গড় তোমাকে বলেছে 63টি সংখ্যার গড় 107। তাহলে মাঝের সংখ্যা কত? মাঝের সংখ্যাটা হলো 107। এটা আমরা জানি, মানে একটা সংখ্যা আমরা জানি। টোটাল 63টি সংখ্যা, এই 63টি সংখ্যার মধ্যে একটা সংখ্যা জানি, সেই একটা সংখ্যা কত? 107। একটা সংখ্যা বাদ দিয়ে দাও, পড়ে থাকছে কটা সংখ্যা? 62টি সংখ্যা তোমার পড়ে থাকছে। এই 62টি সংখ্যা 107-এর আগে আছে, পরে আছে, সমান সংখ্যক করে থাকে, মানে বাঁ দিকে যতগুলো থাকবে ডান দিকেও ততগুলো থাকবে। তাহলে 62 তুমি অর্ধেক করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, 31টি। 31টি সংখ্যা আছে 107-এর বাঁ দিকে, আর 31টি সংখ্যা আছে 107-এর ডান দিকে। তাহলে 107-এর সঙ্গে যদি আমি, তাহলে
107 সঙ্গে যদি 31 যোগ করে দিই বৃহত্তম সংখ্যা পাবো। 107 যোগ 31 সমান কত হবে? 138। 138 হলো তোমার বৃহত্তম সংখ্যা। কত সহজেই এগুলো বের করা যায় তোমরা বুঝতে পারছো। জাস্ট একটু বুঝে বুঝে ক্যালকুলেশনটা করলেই হবে। তো চলো আমরা এখন পরের অঙ্কের দিকে এগোই। আমরা বৃহত্তম সংখ্যা বের করতে শিখলাম আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে শিখেছি। এখন যদি বলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত এবং তাদের গড় যদি দেয়া থাকে, চলো দেখি। বলছে 9টি সংখ্যার গড় 13 হলে, পরপর 9টি সংখ্যা বলছে, পরপর 9টি সংখ্যার গড় 13 হলে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত, এটা তোমাকে বের করতে দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? 9টা সংখ্যার গড় কত? 9টা সংখ্যার গড় হলো, দেখো 13। এই হলো 9টি সংখ্যার গড়। এখন 9টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা কত? একটা সংখ্যা 13 আমরা জানি। তাহলে পড়ে রয়েছে কটা সংখ্যা? 8টি সংখ্যা। এই 8টি সংখ্যা আবার 13 সংখ্যার ডান দিকে আছে আর বাঁ দিকে আছে। 13 সংখ্যার ডান দিক এবং বাঁ দিক, কটা দিক? দুটো দিক। তাই 8কে 2 দিয়ে তুমি ভাগ করে দাও, 4। 13 ডান দিকে আছে 4টি সংখ্যা, বাঁ দিকে আছে 4টি সংখ্যা। তাহলে তুমি 13 সঙ্গে 4 যোগ করে দাও, 13 যোগ 4 17। এটা হলো বৃহত্তম সংখ্যা। আর 13 সঙ্গে তুমি 13 থেকে 4 বিয়োগ সমান 9। তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো 17 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 9। এখন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 17 বিয়োগ 9 সমান 8। আমরা কি এখন এই পদ্ধতিতে এক্সামের সময় করব? একদম নয়। আমরা এটি 5G স্পিডে করব। কি করব? 5G স্পিডে করব। এখন আমরা কি করব না, 9টি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ করে দেব, 8। তাহলে পরপর 9টি সংখ্যার গড় 13 যদি তোমাকে বলে, তুমি জাস্ট 9 থেকে 1 বিয়োগ করবে, তোমার উত্তর হবে 8। তাহলে কি হলো? পরপর 9টি সংখ্যার গড় 13 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হলো 8। চলো এখন আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলছে পরপর 9টি বিজোড় সংখ্যার গড় 53 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? পরপর 9টি বিজোড় সংখ্যা বলেছে। দেখো, যদি 9টি সংখ্যার গড় 53 হয়, তাহলে মাঝের সংখ্যাটা কত? মাঝের সংখ্যাটাই তোমার 53। 9টা সংখ্যা বলেছে, তার মধ্যে একটা সংখ্যা কত? একটা সংখ্যা পেয়ে গেছি 53। পড়ে আছে আরো কটা সংখ্যা? পড়ে আছে আরো 8টা সংখ্যা। এই 8টা সংখ্যা আছে 53র আগে 4টে সংখ্যা আর 53র পরে 4টে সংখ্যা। 53র আগে তাহলে কত সংখ্যা আছে? 51, কারণ 52টা জোড় সংখ্যা। 51 এর আগে কত? 50 কিন্তু নয়, 49। 49 এর আগেরটা কত হবে? 48 বা 48 কিন্তু নয়, 47। 47 এর আগের বিজোড় সংখ্যা 45। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 45। দেখো, এর থেকে আরো দ্রুততার সঙ্গে করা যায়। তুমি কি করবে না, 9টি বিজোড় সংখ্যার গড় তো তোমাকে বলে দিয়েছে 53। তুমি 9 থেকে 1 বিয়োগ করবে, 8। মাঝের সংখ্যা 53 তো,
এই 53 থেকে তুমি 8 বিয়োগ করে দেবে, কত হবে 45। এটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা, এটাই তোমাকে চেয়েছে। আর যদি তোমাকে বৃহত্তম সংখ্যা চাইতো তাহলে তুমি 53 সঙ্গে 8 যোগ করে দিতে, কত হতো 61। এখন বলেছে পরপর 33টি বিজোড় সংখ্যার গড় 99 বা 99 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। দেখো বলেছে 33টি পরপর 33টি বিজোড় সংখ্যার গড় 99 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। দেখো 33টি বিজোড় সংখ্যার গড় 99, মাঝের সংখ্যাটি 99। 33টি সংখ্যার মধ্যে একটা সংখ্যা আমরা নিয়ে নিয়েছি, পড়ে আছে 32টি সংখ্যা। 99 থেকে যদি আমরা 32টি সংখ্যা ডান দিকে এবং বাঁ দিকে লিখি, লিখতে অনেকটা অসুবিধা হবে, লেখা সম্ভব নয়, কারণ 99 এর 101 এরকম করে আমাকে এগোতে হবে। তাহলে আমরা কি করব, 99 এর সঙ্গে যদি 32 যোগ করে দিই বৃহত্তম সংখ্যাটা বেরিয়ে আসবে, আর 99 থেকে 32 বিয়োগ করে দিলে ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে আসবে। দেখো 99 যোগ 32, এটা হলো তোমার বৃহত্তম সংখ্যা। 9 2 11 1 হাতে 1, 9 কে 10 3 13, 131 হলো বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যাটি কত, 99 বিয়োগ 32 সমান 7 আর 6 67। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, অর্থাৎ বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য 131 থেকে 67 বিয়োগ করে দাও। 7 8 9 10 11, 4 6 কে 7, 8 9 10 11 12 13, 6 64। তোমার প্রশ্নপত্রে বলেছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত, না পার্থক্য হলো 64। আমরা এখন এটি দ্বিতীয় পদ্ধতির সাহায্যে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে করতে পারবো। দেখো তোমাকে বলেছে পরপর 33টি বিজোড় সংখ্যার গড় 99 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। তুমি কি করবে, তুমি 33 থেকে 1 বিয়োগ করবে 32। এটি কিন্তু এখন তোমার উত্তর নয়, কারণ তোমাকে পরপর বিজোড় সংখ্যার গড় বলেছে। যদি বলতো যে পরপর ক্রমিক সংখ্যার গড়, তাহলে তোমার উত্তর হতো 32। এখন আমরা দেখে নেব বিজোড় সংখ্যাগুলো কি কি। ধরো 1 3 5 7 এগুলো বিজোড় সংখ্যা। দেখো এদের মধ্যে পার্থক্য 2, সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে 32 সঙ্গে 2 গুণ করে দেবে, সমান 64। দেখো পরের অঙ্কটা বলেছে পরপর 5টি সংখ্যার গড় 100 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য কত। 5টি সংখ্যার গড় 100, মাঝের সংখ্যা 100। 5টি সংখ্যা থেকে একটি সংখ্যা যদি নিয়ে নিই, পড়ে থাকছে 4টি সংখ্যা। এখানে বলেছে 5টি সংখ্যার গড়, পরপর 5টি সংখ্যা, কিন্তু মৌলিক নয়, যৌগিক নয়, আর পরপর 5টি সংখ্যা, এখানে পরপর 5টি সংখ্যার গড় বলেছে, জোড় বিজোড় সংখ্যা কিন্তু নয়। তাহলে তুমি কি করবে, 100 সঙ্গে কি 4 যোগ করবে না 4 বিয়োগ করবে, সেটা করা যাবে না। 100 সঙ্গে তুমি 4 কে 2 দিয়ে ভাগ করো, 2। তোমার বৃহত্তম সংখ্যা হবে 100 প্লাস 2 সমান 102, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 100 বিয়োগ 2 সমান 98। 5টি বলেছে, তার মধ্যে একটি সংখ্যা 100, পড়ে আছে 4টি সংখ্যা। 4টি সংখ্যা আর 100 ডান দিকে বাঁ দিকে আছে দুটো করে, সেজন্য 2 দিয়ে ভাগ করে দিয়েছি।
তাহলে 100-র পরে দুটো সংখ্যা আছে, নিশ্চয়ই সেটা হবে 101, 102। এদিকে হবে 99, 98। একদম ছোট ডেটা বলে খুব সহজেই আমরা হিসাব করতে পারছি। বৃহত্তম সংখ্যা হলো 102 আর ক্ষুদ্রতম সংখ্যা হলো 98। এদের বর্গের পার্থক্য 102 এর হোল স্কয়ার মাইনাস 98 এর হোল স্কয়ার, এই হলো এদের বর্গের পার্থক্য। 102 এর বর্গ আর 98 এর বর্গ করেছি। এটা কার ফর্মুলা করছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। a প্লাস b, a মাইনাস b। তুমি 98 যোগ করে দাও 102 এর সঙ্গে 200 গুণ 102 থেকে তুমি 98 বিয়োগ করে দাও 4। তাহলে কত হবে? 4 দুগুণে 800। এই হলো তোমার অ্যান্সার। কি না? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য।